শুভ সকাল বন্ধুরা। আজকে কাজ ছিল ট্যাঙ্ক ওয়াশ, লাইন ওয়াশ এবং গিজারের লাইন। তো ট্যাঙ্কের প্রথমে জলটা তুলে নিচ্ছি। এই যে ট্যাঙ্কটা আপনারা দেখতে পাচ্ছেন, এই বাড়ির সমস্ত প্লাম্বিং লাইনের কাজ আমিই করি। এই ট্যাঙ্কটা আমার হাতেই ওয়াশ হয়েছিল। এনারা বছরে দুবার করে ট্যাঙ্ক ওয়াশ নিয়মিত করান, ছ মাস অন্তর। তাই জন্য এনাদের ট্যাঙ্কের অবস্থা বা পাইপ লাইনের অবস্থা প্রত্যেকটাই একদম ইকুয়াল এবং ভালো রয়েছে। তো কন্ডিশনটা আপনারা দেখতে পাচ্ছেন। প্রথমে ট্যাঙ্কটা ঘষে নিচ্ছি আমরা, তারপরে এটার মধ্যে অ্যাসিড দেবো। যেরকম প্রসেস এগোবে বা আমাদের হয় সেরকম প্রসেসে আমরা কাজ করব। তো আপনাদের কাছে একটা বিনীত অনুরোধ, আপনাদের বাড়িতে প্লাম্বিং লাইনের যে কোনো সমস্যা আমার সাথে শেয়ার করতে পারেন, আমি অবশ্যই সলিউশন করে দেবো। আর আপনারা ট্যাঙ্ক এবং পাইপ লাইন দুটোই ওয়াশ করান আপনাদের নিকটবর্তী প্লাম্বারের কাছ থেকে, কারণ এতে আপনাদের স্বাস্থ্য এবং আপনাদের বাচ্চাদের স্বাস্থ্য জড়িয়ে আছে। আপনারা স্বাস্থ্য নিয়ে ছিনিমিনি খেলবেন না। আপনাদের কাছে এটাই একটা অনুরোধ, আপনাদের স্বাস্থ্যই আমাদের কাছে সব কিছু। আমার সাথেও যোগাযোগ করতে পারেন। আমরা খুবই নিখুঁতভাবে প্রত্যেকটা কাজ করে থাকি এবং সুলভ মূল্যে। তো দেখতে পাচ্ছেন ট্যাঙ্কটা আমাদের ওয়াশ করা হয়ে গেছে। তো আমরা সেকেন্ড বার জল মেরে দেন আমরা ওটাকে মুছছি, ওয়াশ করছি। তো দেখুন কীরকম ধরনের পরিষ্কার হয়েছে। একটা নোংরা দেখাতে পারবেন না, আমাদের কাজ এতটাই নিখুঁত হয়। ঠিক আছে, গ্যারেন্টি সহকারে আমরা কাজ করি এবং প্রত্যেকটা কাজ মানে আমরা পাখির কাছ থেকে 5 স্টার রেটিং পাই। ঠিক আছে, তো আপনারা দেখুন। এই যে গিজারের লাইনটা দেখতে পাচ্ছেন, গিজারের লাইনটা আমার করা হয়ে গেছে। এই যে দেখছেন একটা অ্যাঙ্গুলার, যেটা ঠান্ডা জলের লাইনটা, সেটা অ্যাঙ্গুলারটা একটুখানি ঘোরানো আছে, কারণ যেহেতু বাথরুমের জায়গা শর্ট, সিলিংটা শর্ট, তার জন্য সেরকমভাবে অ্যাডজাস্ট করে আমি করেছি যাতে কোমর থেকে কেউ উঠে দাঁড়ালেও লম্বা মানুষ তার মাথায় না লাগে, তার জন্য এরকম ধরনের ঘোরানো। ঠিক আছে, ধন্যবাদ বন্ধুরা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করবেন।